নিরামিষ রান্নার দিন হলে পরে কী দিয়ে কী করব ভেবে পাই না। যাই হোক, সবার মন জোগাতে হবে, সেইভাবেই রান্না করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাঘরে আসতে হয়। তো এসেই আগে গরম জলের ভেতরে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, কারণ ছেলেকে পকোড়া করে দিতে হবে, এই ডালের পকোড়া। আর সঙ্গে একটু বড়া করে রাখতে হবে সবজির মধ্যে দেবার জন্য। তো কোন সবজিতে বড়া করে দিতে হবে সেটাই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, শুভ বৃহস্পতিবার। তাই আজকে সমস্ত কিছুই নিরামিষ রান্না আজকে নিরামিষ রান্নাতে আছে 3 রকমের রেসিপি, যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে বড়াগুলো ভেজে রাখছি, এইগুলো আমি সবজির ভেতরে দেব। আর এই যেগুলো ভাজছে সেগুলো পকোড়া করে রেখেছি একটু ঝাল বেশি দিয়ে। আর দিয়েছি একটু গোটা জিরে, কালো জিরে, একটু হিং, লবণ, হলুদ, একটু চিনি পরিমাণ মতো দিয়ে পকোড়া করে রেখেছি। আর কিছুটা বেগুন ভেজে রাখলাম, এই দেখো। আর সঙ্গে একটু চাটনি বানিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা আর পুদিনা দিয়ে নিরামিষ চাটনি, যেখানে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আর সঙ্গে ছিল একটু কাঁচা আম। যাই হোক, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওই কড়াইতেই একটু ভেজে নিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এপাশে করে রেখেছি কুমড়োর ডগা, সেদ্ধ করে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম না, এই সবজির মধ্যেই দেবো বলে। আর কয়েকটা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কায় ঘরে থাকতে থাকতে পেকে গেছে, সেগুলোই একটু চিড়ে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, কারণ আমরা একটু ঝাল বেশিই খাই। যাই হোক, সেদ্ধ শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা কাঁচা গন্ধটা আলুর সাথে ভেজেই চলে গেছে, তো নতুন করে আর কিছু মশলা দেব না। একটুখানি সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মাখো মাখো করে নাড়াচাড়া করে নিয়ে, আমি সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করি, তাই এই 1 বাটি গরম জলও দিয়ে দিলাম। কিন্তু ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি জল লাগবে না। আর ওই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, একটু দেরি করে দিলাম, না হলে পাতে আর বেগুন পড়বে না। এখন যা বেগুনের দাম বাজারে, ধরাছোঁয়ার বাইরে, তাই একটু ভেবেচিন্তেই রান্নাতে ব্যবহার করতে হয়, না হলে আবার কর্তার কথা শুনতে হবে। ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, একে একে সব দিয়ে দিলাম। একটুখানি ফুটতে দিই, কারণ বড়াগুলোর ভেতরেও একটু ঝোল, একটু লবণ ঢুকে গেলে পরে ভালো লাগবে খেতে, কিন্তু আবার বেশি নরম হলে ঘেটে যাবে। সেইভাবে ঠিক নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে। যাই হোক, রান্নাটা হয়ে যাওয়ার পরে ফ্রিজে দেখেছিলাম 4টে পটল আছে, একটু বড় বড়। তো কী করি 4টে পটল দিয়ে ভাবলাম যাক আজকে চাল পটল করি। ঘরে গোবিন্দভোগ চালও আছে, তো চাল পটল রান্না করব। পটলগুলো একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম লবণ ছিটিয়ে। তারপরে সেই কড়াইতেই আবার একটু ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা জল ঝরিয়ে নিয়ে তেলের পরে দিয়ে দিলাম। ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না চালগুলো একে অপর থেকে ছেড়ে যাচ্ছে। যখন ছেড়ে যায় তখন ভাবতে হবে দুজন দুজনার শত্রু হয়ে গেছে, মানুষের মতো। না, ভালো করে ভাজলে এমনি ছেড়ে যাবে। আমি সব সময় গরম জল ব্যবহার করি বলেইছি, আর আজ এখানে তো গরম জল ব্যবহার করতেই হবে। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপরে ওই ভেজে রাখা পটলগুলো, যেগুলো লবণ দিয়ে ঘিতে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর সঙ্গে ছিল কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। দেখো প্রায় হয়ে এসছে। আর যেহেতু ঝাল বেশি খায়, তাই কাঁচা লঙ্কা দেবো না, এটা হতে পারে। এই যে রান্নাটা কমপ্লিট। এই রকম রান্না কিন্তু নিরামিষ ঘরে বেশিই হয়। যাই হোক বন্ধুরা, চাল পটল দেখতে কেমন হয়েছে আর খাওয়াতে তো পাচ্ছি না, গন্ধটাও বলতে পারছি না। রান্না করার সময় পুরো ঘর দিয়েই যেন পোলাও একটা গন্ধ আসছিল। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।